শিলচর জয়ন্তী সড়কে আসামমালা প্রকল্পের কাজে দুর্নীতি নিয়ে সরব স্থানীয় জনগণ। জেলা প্রশাসন সহ বড়খলার বিধায়কের কাছে নালিশ জানানো সত্ত্বেও কেউ কর্ণপাত করেননি। জেলা প্রশাসন সহ বিভাগীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে জনক্ষোভ। দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে আসামমালা প্রকল্প। কাজ শুরু থেকেই দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন স্থানীয় জনগণ। একবার দুবার নয়, বরং বারবার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন স্থানীয়রা। সড়ক নির্মাণের কাজে গুণগত মান নিয়ে বারবার অভিযোগ তোলা সত্ত্বেও নীরব ভূমিকায় জেলা প্রশাসন। এমনটাই অভিযোগ করে এলাকার জনগণ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়কের বিভিন্ন স্থানে কালভার্ট নির্মাণ করা হয়েছে, অতি নিম্নমানের রড, বালি, সিমেন্ট ইত্যাদি ব্যবহার করা হয়েছে সেই কাজে, যা এক বছরের মধ্যে ভেঙে চুরমার হয়ে যেতে পারে। সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগের ভিত্তিতে মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়া এবং মন্ত্রী পীযূষ হাজারিকা পরিদর্শন করে প্রাক্তন জেলা শাসক রোহন কুমার ঝাকে জবাবদিহিও করেছিলেন। এরপরও বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার নিজ মর্জি মাফিক কাজ চালিয়ে যাচ্ছেন। বড়খলার হরিণছড়ার জনগণ সংবাদ মাধ্যমে নিজেদের ক্ষোভ প্রকাশ করে বলেছেন, বিধায়ক মিসবাহুল জেলা শাসক সহ বিভাগীয় আধিকারিকদের কাছে লিখিতভাবে অভিযোগ জানানো সত্ত্বেও কাজের কাজ কিছুই হয়নি। তাদের অভিযোগ, জল নিষ্কাশনের ব্যবস্থা সম্পন্ন না করে পুরনো কালভার্ট রেখেই কাজ করে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়াও নির্মাণ কাজ অতি নিম্নমানের হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। এই কাজের সঠিকভাবে তদন্ত না করে কাজ করে গেলে আগামী দিনে সড়ক অবরোধ করে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন ভুক্তভোগী জনগণ। জল কেন সবাই আগে খায়, আমার কুয়ার থেকে জল নিয়া। আর স্কুলের ছাত্ররা বড় কষ্ট, স্কুলে আইতে পারে না, 6 মাস বন্ধ থাকে বাচ্চারা। গতকালকে একটা বাচ্চা ওরকম উল্টিয়া পড়ে গেছে যে জলের কিনারে। এটা লাগে আমরা প্রতিবাদ করি। আর এখানে যদি খাজ হয় তো যত সময় কালভার্ট দিচ্ছেন না অত সময় এখানে খাজ বন্ধ রাখুন। এই কালভার্ট নিয়ে প্রতিবাদ করি। আর যে এই কালভার্টটা বহুত পুরানা কালভার্ট, এটা কালভার্ট বন্ধ হওয়ার ফলে যে একটা স্কুল, এখানে পাঠশালা স্কুলও বাচ্চা 6 মাসের জন্য বন্ধ থাকে। আর এখানে প্রায় 100 বিঘা জমিনের জল এদিকে নামে আইয়া। এটা বন্ধ করার ফলে স্কুলের অসুবিধা হয়েছে, ভেটেনারি অসুবিধা হয়েছে, পাবলিকের অসুবিধা হয়েছে। আর কালভার্টটাও নিচে ফাঁকা রাখিয়া উপরে মাটি ডালিয়া তারা কাজ করে অন্যভাবে। এটা আমরা প্রতিবাদ করি। আর এটা আমরা আবার এখানে কাজ আইলে আমরা কাজ বন্ধ করে রাখবো। এটা আমরা কোনো অবস্থা কাজ করতে এটা চাই। আর আমরা যে এটা কালভার্টটা রিওপেন করার লাগিয়া, এখানে জল নিষ্কাশনের ব্যবস্থা করার লাগিয়া, এখানে জল থাকার কারণে বাচ্চা স্কুলে যাওয়ার আবার বিরাট অসুবিধা হওয়ার, ইভেন বাচ্চা পড়িয়া এখানে মরতেও পারে দুদিকে জল। বিভাগীয় কর্তৃপক্ষের লগে যোগাযোগ করছনি? আমরা খাটিগোড়ার এফজুডি ইঞ্জিনিয়ার কল্যাণ স্যারের লগে কথা কইছি, তান তুই আইসো নি কেন আইয়া কইয়া কিছু কালভার্ট বানাইয়া দিব, এর পরেও কালভার্টটা বনছে না। ডিসিরে জানাইছিলানি? আমরা ডিসিকে অ্যাপ্লিকেশন দিছি, স্কুল কমিটি থেকে দেওয়া হয়েছে। এখনো আমরা স্কুল কমিটি মিটিং করিয়া আমরা এটা সিদ্ধান্ত নেই আর যে আমরা এটা করতাম, মানে এটা আমরা স্কুলের জল না ছাড়াইয়া দিলে, রাস্তার জল না ছাড়াইয়া দিলে আমরা কাজ করতে দিলাম না, বন্ধুরা। আমার সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।